প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 বর্ষের এসসি 223 এই পেজের বায়োলজিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব। একের দাগের 1 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, শুক্রাণুর শক্তি কেন্দ্র হলো, এটা অপশান হবে বি, মধ্যাংশ। কারণ মধ্যাংশে মাইটোকন্ড্রিয়াল শীট উপস্থিত থাকে, অনেক মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকায় মধ্যাংশ শক্তির কেন্দ্ররূপে কাজ করে। 2 নম্বর, দিনেশেকের ফলে গঠিত হয়, এখানে অপশান হবে ডি, শস্য। 3 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি জন্ম নিয়ন্ত্রণের যান্ত্রিক বাধা হিসেবে ব্যবহৃত হয়, এখানে অপশান হবে বি, ডায়াফ্রাম। 4 নম্বর কোশ্চেন রয়েছে, পিলিওট্রপিক প্রভাব দেখা যায়, অর্থাৎ একটি জিন একাধিক ফেনোটাইপ, এখানে অপশান হবে ডি, সিকেল সেল অ্যানিমিয়াতে। 5 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন মিউটেশনটি বংশগত নয়, এখানে অপশান হবে বি, সোমাটিক। কারণ সোমাটিক অর্থাৎ দেহকোষে যে মিউটেশন হয় সেগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না। ঠিক আছে, একমাত্র জার্মিনাল কোষে অর্থাৎ জনন কোষে যদি মিউটেশন ঘটে তবেই একমাত্র কি হয় না, সেটি বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। পরের 6 নম্বর কোশ্চেন রয়েছে, টিআরএনএর যে স্থান এমআরএনএর সাথে যুক্ত হয়, টিআরএনএর যে স্থান অর্থাৎ এখানে অপশন হবে ডি, অ্যান্টিকোডন। এমআরএনএর কোডনের সাথে টিআরএনএর অ্যান্টিকোডন যুক্ত হয়, এখানে অপশান হচ্ছে ডি। 7 নম্বর কোশ্চেন রয়েছে, ল্যাগ ওপেরনের সাংগঠনিক জিন জেড দ্বারা সংশ্লেষিত হয়, এখানে অপশান হবে বি, বিটা গ্ল্যাক্টোসাইডেজ। 8 নম্বর কোশ্চেন রয়েছে, টিকাকরণ কোন ধরনের অনাক্রমতা প্রদান করে, টিকাকরণ এখানে অপশান হবে এ, সক্রিয় অনাক্রমতা। কারণ টিকাকরণে কি করা হয়, এখানে অ্যান্টিজেন প্রবেশ করানো হয়, তো সেই কারণে এটা একটা সক্রিয় অনাক্রমতা। 9 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি গরুর ব্রিড নয়, এখানে অপশান হবে বি, নাগপুরি, এটা হচ্ছে একটা মোষের ব্রিড। 10 নম্বর কোশ্চেন রয়েছে, কোন পদ্ধতিতে ডিএনএ পৃথকীকরণ করা হয়, এখানে অপশান হবে ডি, সারদান ব্লটিং। অন্যান্যগুলো দেখো, ওয়েস্টার্ন বি হয়েছে ওয়েস্টার্ন ব্লটিং, এটার মাধ্যমে প্রোটিনকে পৃথক করা হয়, প্রোটিন পৃথকীকরণ পদ্ধতি। আর নর্দার্ন ব্লটিং হচ্ছে আরএনএ পৃথকীকরণ পদ্ধতি। এর পরের কোশ্চেন রয়েছে 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পুনর্যোজিত ডিএনএ প্রযুক্তির উপকরণ নয়, এখানে দেখো অপশান হবে ডি, ইন্ট্রন। ইন্ট্রন মানে কি, যে অংশটা খণ্ডিত জিনের যে অংশটা কোনো জিন বহন করে না, তাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ইন্ট্রনের কোনো ভূমিকা নেই। এরপরে 12 নম্বর কোশ্চেন রয়েছে, মূলতন্ত্র সুগঠিত নয়, এটা হবে হাইড্রোফাইট। হাইড্রোফাইট মানে জলজ উদ্ভিদের ক্ষেত্রে, এখানে অপশান হবে এ, হাইড্রিলা। হ্যাঁ, পাতাজাতের ক্ষেত্রে এটা হবে। 13 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম জাতীয় উদ্যানটি হলো, এটা অপশান হবে সি, করবেট। করবেট হবে। তারপরে 14 নম্বর কোশ্চেন রয়েছে, চোখ, গোলা, নাকের প্রদাহ সৃষ্টিকারী দূষক হলো, এখানে অপশান হবে বি, SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড। এরপর 2 দাগের এসএকিউ কোশ্চেনগুলি রয়েছে। 2 দাগের 1 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, প্রতিপাদ কোষ সমষ্টির একটি কাজ লেখো। প্রতিপাদ কোষ সমষ্টির কাজ কী হবে, প্রধানত উদ্ভিদ প্রজননে এটি সাহায্য করে। কিভাবে সাহায্য করে, ডিম্বাণু এবং এন্ডোস্পার্মকে পুষ্টি প্রদান করে, ডিম্বাণু ও এন্ডোস্পার্মকে পুষ্টি প্রদান করে। এর পরের কোশ্চেন রয়েছে 1 দাগের অথবা, গেমিউল কি, এই কোশ্চেনটা অনেকবার হয়েছে। গেমিউল হচ্ছে আসলে একটা কোরকোদ্গম পদ্ধতি, যেখানে জীবের দেহে অভ্যন্তরে কোরক সৃষ্টি হয়। জীবের দেহের এই অভ্যন্তরের যে কোরক, সেই অন্তস্থ কোরককেই বলা হয় গেমিউল, যেমন স্পঞ্জের ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায়। 2 নম্বরের কোশ্চেন রয়েছে, অ্যাম্বলিং কি, দেহজ ভ্রূণ থেকে সৃষ্ট উদ্ভিদদের অ্যাম্বলিং বলা হয়। ঠিক আছে, অ্যাম্বলিং। পরের কোশ্চেন রয়েছে 3 দাগের, বাস্তুতন্ত্রে কোন জীবভর পিরামিড উল্টানো প্রকৃতির হয়, এটা হবে পুকুরের পিরামিড। পুকুর খাদ্য শৃঙ্খলের যে পিরামিড দেখা যায়, সেই ক্ষেত্রে জীবভরের পিরামিড উল্টানো প্রকৃতির হয়ে থাকে।
3 দাগের অথবার কোশ্চেন রয়েছে কিস্টোন প্রজাতি বলতে কি বোঝো। কিস্টোন প্রজাতি বাস্তুতন্ত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রজাতি, যেই প্রজাতিটি অবলুপ্তি ওই বাস্তুতন্ত্রের অন্যান্য প্রজাতির অবলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। তো কিস্টোন প্রজাতি সুন্দরবনের একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে একটা কিস্টোন প্রজাতি বলা যাবে। 4 নম্বর কোশ্চেন রয়েছে পিবনাও বক্স কি। ট্রান্সক্রিপশন ইউনিটের প্রোমোটার অঞ্চলে ডিএনএ অণুর -10 পেয়ার অর্থাৎ আপস্ট্রিমের নিউক্লিওটাইড সজ্জারিটি টিএটি এই অঞ্চলটিকে বলা হয় পিবনাও বক্স, যেখানে আরএনএ পলিমারেজ উৎসেচকটি যুক্ত হয়, সেই অঞ্চলটিকেই আমরা বলছি পিবনাও বক্স। এটা ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে পিবনাও বক্স বলা হয়ে থাকে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এটি দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করো। সবাই ভালো থেকো।